মলের সঙ্গে বা পায়ুপথে তাজা রক্ত যাওয়ার ব্যাপারকে মামুলিভাবে নিলে চলবে না। সাধারণ পাইলস থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত নানা কারণে পায়ুপথে রক্তপাত হতে পারে। অনেক সময় মলের সঙ্গে কালো রঙের পিচ্ছিল রক্ত যায়, যা ফ্ল্যাশ করলেও কখনো কখনো রয়ে যায়। এটি কিন্তু তাজা রক্ত নয়। সাধারণত পাকস্থলী বা অন্ত্র থেকে রক্তক্ষরণ হলে তা মলের সঙ্গে কালো আলকাত্রার মতো রং ধারণ করে। কিন্তু পায়ুপথে তাজা লাল রক্ত গেলে তা বৃহদন্তের একেবারে নিচের অংশ থেকে আসছে বলে ধরে নিতে হবে। পাইলস, অ্যানাল ফিশার, রেকটাল পলিপ বা রেকটাল ক্যান্সার হতে পারে এর অন্তর্নিহিত কারণ। সাধারণভাবে দেখা যায় যে কোনো দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় 10 ভাগের 1 ভাগ পায়ুপথে রক্তক্ষরণে প্রতি বছর ভুগে থাকে। ওইভাবে যদি আমরা চিন্তা করি, যুক্তরাজ্যে প্রাপ্ত বয়স্ক জনসংখ্যা প্রায় 75 থেকে 80 ভাগ। যদিও বাংলাদেশে সেরকম না, বাংলাদেশে যুব সমাজ বেশি, তবে বাংলাদেশেও প্রায় 50 ভাগের বেশি জনসংখ্যা প্রাপ্তবয়স্ক। তাদের বছরে একবার পায়ুপথে রক্তক্ষরণ হতেই পারে এবং হয়ও। পায়ুপথে রক্তক্ষরণ প্রচলিত, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা মারাত্মক রোগের উপসর্গ। প্রচলিত যেগুলো হয় যেমন পাইলস। তাছাড়া রক্তক্ষরণের অন্যান্য কারণগুলো হচ্ছে ফিশার। তবে পায়ুপথের উপরের দিকে যে সমস্যাগুলো হয় তার ভেতরে বাওয়েল ক্যান্সার হলো সবচেয়ে মারাত্মক অসুখ। যদিও ইনফ্ল্যামেটরি বাওয়েল রোগ যেরকম, তেমনি আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ এগুলোতেও পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হয়। আর ডায়াবেটিক্যাল ডিজিজ নামে আরেকটি অসুখ আছে। তাছাড়া পাকস্থলী এবং আপার স্মল বাওয়েল থেকেও রক্তক্ষরণ হতে পারে। এর ফলে পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হয়। যদি কোনো গুরুতর কারণের জন্য সমস্যাটি হয়ে থাকে, সেটা সাধারণ মানুষের কাছে বোঝাটা কঠিন হবে। যে জন্য পায়খানা রাস্তা দিয়ে রক্তক্ষরণ হলেই চিকিৎসকের কাছে যেতে হবে। যে কোনো রোগীর জন্যই এটা প্রযোজ্য। যখন একটি রোগী আসে তার কাছে, ডাক্তার ইতিহাস জেনে নেন, রোগের লক্ষণ বা রোগীর রক্ত কতটুকু যাচ্ছে, রং, পায়খানার সঙ্গে রক্ত মিশে আছে নাকি আলাদা আছে, অন্যান্য উপসর্গ কি আছে, এরকম পায়খানার কোনো পরিবর্তন হয়েছে কিনা, আগে স্বাভাবিক ছিল এখন নরম হচ্ছে বা কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, এইসব উপসর্গগুলো জানার চেষ্টা করা হয়। এরপর পরিবারের ইতিহাস নিতে হয়, যে পরিবারে তাদের লাম্প আছে কিনা সেটা দেখতে হয়। আরেকটা জিনিস হলো, পায়ুপথে গ্লাভস পরে আঙ্গুল দিয়ে পরীক্ষা করতে হয়। মানুষ হয়তো এটা করতে লজ্জা বোধ করে, আর সঠিকভাবে না করলে এর ফলে ব্যথার সৃষ্টি হয়। তো সাধারণ মানুষ লজ্জার জন্য বা ব্যথা পাবে এই ভয়ে এই পরীক্ষা করতে চায় না। শুধু রক্তক্ষরণই একটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে এবং সেই জন্যই শুধু রক্তক্ষরণ হলেও আরো অগ্রগতিপূর্ণ পরীক্ষার প্রয়োজন হতে পারে, বিশেষ করে যদি পরিবারের ইতিহাস থাকে, যদি বয়স একটু বেশি হয়। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের জনগণের ক্ষেত্রে দেখা গেছে তরুণ বয়সের লোকদেরও বাওয়েল ক্যান্সার হচ্ছে। তারপরও যদি যে কোনো বয়সের মানুষের অনেক রক্তক্ষরণ হতে থাকে বা ঘন ঘন রক্ত ঝরতে থাকে, অথবা যদি রক্তের রং গাঢ় লাল হয়, পায়খানার সঙ্গে যদি মিশে থাকে, এই বিষয়গুলোর জন্য বেশি পরীক্ষা করতে হয়, যেমন কোলোনোস্কোপি। এটি খুব ভালো পরীক্ষা। যাদের পারিবারিক ইতিহাস আছে, অ্যানিমিয়া আছে, সে একটা সাবগ্রুপকে অবশ্যই কোলোনোস্কোপি করার দরকার আছে। চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করবে রোগ নির্ণয়ের উপর। যদি পাইলস হয়, এর আলাদা গ্রেড আছে, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। অনেক সময় অস্ত্রোপচার লাগে, অনেক সময় অস্ত্রোপচার না করেও পাইলসের চিকিৎসা করা যায়। পাশাপাশি যদি বাওয়েল ক্যান্সার হয়, তাহলে প্রথমে দেখতে হবে কোন পর্যায়ে সে আছে এই বিষয়টি। বাওয়েল ক্যান্সারের 4টি পর্যায় আছে। প্রথম পর্যায়ে ধরা পড়লে অস্ত্রোপচার করা হলে সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আগে রোগটি নির্ণয় করা প্রয়োজন। সেই জন্যই যখন পায়ুপথে রক্তক্ষরণ হয়, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। মূলত দুটো জিনিসের উপর গুরুত্ব দেওয়া উচিত। একটা হলো পাইলস হওয়া। এর যদি ঠিকমতো চিকিৎসা করা না হয়, তবে এর অনেক জটিলতা হতে পারে। পাইলস থেকে গ্যাংগ্রিন হতে পারে, পাইলস থেকে পোর্টাল পাইমিয়া হতে পারে। সমস্যাটি লিভার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। যদি রোগের উপসর্গ থাকে, রক্ত যেতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে দুভাবেই চিকিৎসা করা যেতে পারে, অস্ত্রোপচার করে অথবা না করে। আর ক্যান্সারের জটিলতা তো মারাত্মক, কারণ যদি প্রাথমিক পর্যায়ে না ধরা যায় বা শেষ পর্যায়ে ধরা পড়ে, তাহলে তো মানুষ বাঁচতে পারবে না। যদিও সব পর্যায়েরই চিকিৎসা আছে। চিকিৎসার ব্যয়ভারও নির্ভর করবে কোন পর্যায়ে ধরা পড়ছে এর উপর। একটা অস্ত্রোপচার করলে সে শেষ হয়ে যেতে পারে, সেটার জন্য দেখা যায় যে কেমোথেরাপি দিতে হবে। তাই বুদ্ধিমানের কাজ হবে রক্ত বের হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। রেকটাল পলিপ, এই সমস্যা শিশুদের বেশি হয়। এটাও অনেকটা পাইলসের মতোই, মলের সঙ্গে তাজা লাল রক্তক্ষরণ হয়, আবার গোটার মতো পিণ্ড বেরিয়ে আসে। পলিপ সারাতে সার্জারির প্রয়োজন হয়। অ্যানাল ফিশার, মলত্যাগের সময় ভীষণ ব্যথা সহ হয়ে রক্তক্ষরণ হলে তা ফিশারের কারণে হয়েছে বলে ধরা যায়। কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারের আবরণ ছিঁড়ে গেলে এই সমস্যা হয়। এতে সংক্রমণও হতে পারে। নানা ধরনের ওষুধ ও ক্রিম, গামলায় গরম পানি, সেক ও ওষুধ এই সমস্যার চিকিৎসা।